যুক্তরাষ্ট্রের মধ্য ও পশ্চিমাঞ্চলের অন্তত 4টি অঙ্গরাজ্যে এখনও অব্যাহত আছে ভয়াবহ দাবানল। দেশটির ইউটাহ ও কলোরাডো অঙ্গরাজ্যে 8টি বড় দাবানল সহ অন্তত 54টি দাবানল জ্বলছিল গত কয়েকদিন থেকেই। আগুন নেভাতে গিয়ে কয়েকজন জরুরি সহায়তা কর্মীরও মৃত্যু হয়েছে। এর মধ্যেই নতুন করে আরও অন্তত 83টি নতুন দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল নিয়ন্ত্রণে 8,200 কর্মী কাজ করে যাচ্ছে। রেকর্ড ভাঙা তাপপ্রবাহে দাবানল ছড়িয়ে পড়েছে ইউরোপেরও কয়েকটি দেশে। এর মধ্যে পর্তুগালের কার্কোসা অঞ্চলে দাবানল পরিস্থিতির আশঙ্কাজনকভাবে অবনতি হচ্ছে। সেখানে প্রতি ঘন্টায় দাবানল ছড়িয়ে পড়ছে 600 হেক্টর এলাকায়। বনাঞ্চলের এই আগুন নেভাতে কয়েকদিন থেকেই দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশটির জরুরি সহায়তাকারীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্পেনের দমকল বাহিনীও। দাবানল আবাসিক এলাকার দিকে ছড়িয়ে পড়তে থাকায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে স্থানীয়দের সরিয়ে নেওয়া হচ্ছে। এসব এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এদিকে স্পেনেও অব্যাহত থাকা দাবানল ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকায়। ঝোড়ো বাতাসে এই আগুন ক্রমেই আরও বড় অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে থাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দাবানলের আশপাশের এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের। ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে বন্ধ রয়েছে যান চলাচল। দেশটিতে তীব্র তাপপ্রবাহে হাজারো মানুষের মৃত্যু হয়েছে, তবে দাবানলে কারো প্রাণহানির খবর পাওয়া যায়নি। গ্রিসের উত্তরাঞ্চলীয় থেসালোকিনি রাজ্যের ওরেওকাস্ট্রো এলাকার বনভূমি ও কৃষি জমিতে ছড়িয়ে পড়েছে দাবানল। কর্তৃপক্ষ বিপজ্জনক এলাকাগুলো থেকে স্থানীয়দের নিরাপদে সরে যাওয়ার জন্য 112 দফা সতর্কতা জারি করেছে। এছাড়া একটি হাসপাতাল খালি করে সব রোগী ও স্বাস্থ্যকর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ফ্রান্স, তুরস্ক, ইউক্রেন সহ আরও কয়েকটি দেশে এখনও দাবানল জ্বলছে। সৃষ্টি ঘটক, 71।